আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটলো আপনাদের কোরবানির ঈদ? তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির ঈদ অনেক অনেক ভালো কেটেছে, তবে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। সারাটা দিন আমার ব্যস্ততা গিয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত। তো এভাবেই আসলে আমার কোরবানির ঈদটা গিয়েছে। তো তারপর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে পার করিয়েছেন। তো এখানে যে আমাদের কুরবানির গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে চুলার উপরে বসিয়ে আস্তে আস্তে করে জাল করে রান্না করেছি। তো মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ডেরও অনেক বেশি ভালো লেগেছে কুরবানির গরুর মাংস। তো আসলে এই মাংসটা এর মানে টেস্ট অন্যরকম হয়। তো যেহেতু ফ্রেশ একদম টাটকা মাংস, তো কুরবানির গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই ভালো লাগে খেতে। তো অনেক বেশি মজা হয়। আর বেশি করে যেহেতু একবারে রান্না করা হয় তার জন্য আসলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমাদের এখনও খাওয়া হয়নি, আমরা এই তো খাওয়া দাওয়া করবো দুপুরের। আর এটা হচ্ছে পরদিন সকালে। তো সকালে এখন আমি নাস্তা করব। তো বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে আর আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন, আর এখন আমি নাস্তা করব। তো মাংস অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে। আর এই তো এখন এখনও অবশ্য বেশ কিছুটা আছে। তো যেহেতু বড় হাঁড়ির মধ্যে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখনও বেশ কিছুটা আছে মাংস। তো আমি এখন এই তো প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখন নাস্তা করব পরোটা দিয়ে আর মাংস দিয়ে। আজকে আমাদের সকালের নাস্তা। তো মাংস আমি প্লেটে তুলে নিচ্ছি। তো যতগুলো মাংস আমি নিয়েছি আসলে এতগুলো আমি খাবো না, কিন্তু জাস্ট মানে দেখানোর জন্যই যে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো একদম কালা ভুনার মতন হয়ে গেছে জাল জাল দিতে দিতে। তো সবার কোরবানির ঈদ অনেক ভালো কাটুক, আর সবাই অনেক বেশি আনন্দ আর হাসি খুশিতে মেতে থাকুন। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং আবারও সবাইকে ঈদ মোবারক।